হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। এখন বাজে সকাল 10টা আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তাই সবাইকে জানাই মেরি খ্রিসমাস। তো যদি এটা আমাদের নয়, তবে আজকাল সবাই কিন্তু এটা পালন করে, সবাই ঘুরতে যায়, বেড়াতে যায়। তো তার জন্যই আর কি উইশ করা মেরি খ্রিসমাস। আমিও তাই সবাইকে ইউজ করলাম যে আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। আমার বন্ধুদের সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক ভালোবাসা এবং মেরি খ্রিসমাস। তো চলো, সকাল সকাল স্নান করে চলে এসেছি। আর ক্রিম ময়শ্চারাইজারটা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই নিয়ে নিয়েছি, তাই কোথায় লাগাবো ঠিক করতে পারছি না। একটু মুছে নিয়ে তারপরে হাতে এখানে ওখানে লাগিয়ে দিলাম। আর আমার চুলটা মানে শর্ট হলেও কিন্তু এতটাই যে মানে হেলদি, এতটা মোটা যে আমার একদম ভালো লাগে না। লোকে চুলের জন্য কত মানে চেষ্টা করে, আর আমার চুল দেখো দিন দিন উপচে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে একটু চুলটা কেটে দেবো। তো যাই হোক, আমার বন্ধুরা সবাই বলে, অনেকেই কমেন্ট করে জানায় যে আপনার চুলটা অনেক সুন্দর। এই দেখো, এই যে সিঁদুরের যে কাঠিটা, এই কাঠিটা কিন্তু রূপোর। বিয়ের প্রথম বছর কিন্তু আমার যা আমাকে গিফট করেছিল। তো অনেক দিন পর এই কাঠিটা চোখে পড়লো আর ভাবলাম আজকে কৌটো সিঁদুরই পরি। আর দেখো, এই সমস্ত সিঁদুর পরা আমাদের উঠেই গেছে, তাই না বলো? ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার, সংসারের কাজ করতে করতে গোলা সিঁদুর পরতে পরতে অভ্যস্ত হয়ে গেছি। আর এই সিঁদুর টিপটা পরলে কিন্তু মুখের একটা সৌন্দর্যই আলাদা, তাই না? আর তো চলো, এটাই আজকে পরে নিলাম। আজকে বড়দিন, কোনো জায়গায় যেতে পারলাম না। গত 2 বছরের ধরেই কোনো জায়গায় যেতে পারছি না, তার কারণ বয়স্ক শ্বশুরমশাইকে দেখতে হয়। আর দিদিভাইরা গেলে আমরা থাকি, আমরা গেলে দিদিভাইরা থাকি, এরকম করেই অল্টারনেট করা হয়। আর 25শে ডিসেম্বরের দিনকেই আমার সাথে এইটা হতে হলো। দেখো, এই যে আমাদের বাড়ির একটা বাগান, এই বাগানটা হচ্ছে আমাদেরই। ফুল তুলতে গিয়ে আজকে যে আমার পায়ে কী হয়েছে বুঝতেই পারছি না। মানে পা দিয়ে সকাল থেকেই একটা জায়গা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। তো আমার যা বললো যে তোমাকে এটা পায়েতে জোক কামড়েছে। তো কোনো দিন তো আমার মানে বয়সে কোনো দিনও জোক আমি দেখেছি, বাট আমাকে কখনো কামড়ায়নি। আর জোকটা মানে কখন থেকে কামড়ে রক্ত খেয়ে পড়ে গেছে, আর পাটা পুরো ফুটো হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা না হলে বিশ্বাস করবে না। তো যাই হোক, আজকে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে পুজোটাও সেরে নিয়েছি, আর চানটাও হয়ে গেছে। আর যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছি সব শুকো দিয়ে দিচ্ছি। রান্নাবান্না এখনও কিন্তু শুরু করিনি। আর হাজব্যান্ড যেহেতু আজকে ঘরে আছে, তাই রান্নাবান্নার সেভাবে কিন্তু কোনো রকম তাড়া নেই। তাই নিজেকে একটু টেক কেয়ার করে নিলাম, আর নিজের সংসারের কাজগুলো কিন্তু গুছিয়ে নিলাম। তবে সুযোগ পেলে কিন্তু আমি এগুলো ছাড়ি না, যে নিজেকে একটুখানি দেখা, স্নান টান সেরে একটু টিপটাপ হয়ে যাওয়া। তো দেখো, সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। আর দেখো, আমি ছাদে ঘুরতে ঘুরতে এই মহিলাকে দেখে তো একেবারে অবাক হয়ে গেলাম। আমরা মেয়েরা কিনা পারি বলো, সব পারি। দেখো, এই মহিলাটা ছাদে 3তলার উপর, মাথার মধ্যে বোধহয় 15 থেকে 20টা আরও বেশি হবে ইট চাগিয়ে নিয়ে এলো। মানে মেয়েরা কি না পারে, সব পারে। আর এই দেখো, আমি এখানে ছাদে বসে পড়েছি। আর দেখো, পায়ের এই জায়গাটা না পুরো ফুটো হয়ে গেছে। এখন রক্তটা সুতল দেওয়ার পর বন্ধ হয়েছে, কিন্তু গল গল করে যে কত রক্ত বেরিয়ে গেছে যে আমি বলতেও পারবো না। মানে জোক কামড়ালে যে এরকম হয় আমার মানে জানা ছিল না, এই প্রথম আমার অভিজ্ঞতা। আর দেখো, পুরো ফুটো হয়ে গেছে। রান্নাবান্না হয়নি, ছাদে বসে আছি, মানে একটু রোদ্দুর খাচ্ছি। সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর দেখতেই পেলে রান্না বান্না করবো। একটু রোদ্দুরে বসে দেখো চুলটা শুকাচ্ছি। চলো। তো ছোটবেলা না, যে কি বলবো, ছাদে গিয়ে একটু বসেছিলাম, ব্যাস সব কাজের গন্ডগোল হয়ে গেছে। আর আছে ওনাকে মাছের ঝাল একটু টুকিটাকি করে দিয়েছি, উনি খেয়ে নিয়েছে। তার কারণে শ্বশুরমশাই একটু টাইম টেবিল খাওয়া, উনি ওষুধ খায়, ওনাকে ছেড়ে দিয়েছি। আর বাকি যে রান্নাগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি। তো আজকে খেতে হয়তো মানে প্রায় 3টে বেজে যাবে। ওই যে ছাদে গিয়ে একটু বসেছিলাম, মানে শীতকালে এমনই যে ছাদে বসার কোনো উপায় নেই। তো চলো, রান্না যেটা বাকি আছে সেটা সেরে নিই। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো সবাইকে তো আগেই বলেছি যে মেরি খ্রিসমাস। তো বিকালে যদি কোথাও যাই তাহলে শেয়ার করব, তবে জানি না যেতে পারবো কিনা। আর আজকে রান্না সেরকম কোনো তারা এই কারণেই করিনি যে আজকে হাজব্যান্ডের ছুটি আছে, তো ওর জন্যই আর কি ধীরে সুস্থে রান্না করছি, কিন্তু খেতে 3টে বেজে যাবে। তো চলো, রান্নাটা সেরে নিই। আজকে কি রান্না করেছি এখানে চলো দেখিয়ে দিই।
তো দেখো লাইলন টিক্কা মাছের ঝাল, এখানে ২-৩ রকম ভাজা, এখানে আলু ভাজা, পেঁয়াজকালি ভাজা, ডিমের কারি, রাইস। তো সেভাবে আজকে কোনো রকম রান্না করিনি। আর মানে কি বলবো, সকাল থেকে একটা নতুন অভিজ্ঞতা যে আমার পায়ের মধ্যে যে কি কামড়েছে, জ্বালা করছে। আর তার জন্য আমার রান্নাবান্না করতে একদম ভালো লাগছে না। যা পেরেছি আজকে করেছিলাম। দুপুরবেলাটা রেস্ট নেওয়ার পর দেখো এখন সন্ধ্যেবেলায় চলে এসেছি চা বানাতে। ভেবেছিলাম ব্লগটা আজকে খুব সুন্দর করে আমি মানে বানাবো, কিন্তু পারলাম না। ওই যে একটা ভয় ঢুকে গেছে, আর যোগটাকে দেখতেও পাইনি। তো যাই হোক, এখন সন্ধ্যেবেলা দেখো চা বানিয়ে নিয়েছি। শ্বশুরমশাই, আমি, হাজব্যান্ড সবাই এখন চা খাবো। তারপর সন্ধ্যেবেলাটা সবাই বাড়িতেই ক্রিসমাসের দিন মানে বছরের প্রথম দিন এভাবেই আর কি কাটাচ্ছি। চলো, এখন বাজে প্রায় রাত্রির ৮টা। আর আজকে তো 25শে ডিসেম্বর। তো বাইরে তো কোথাও যাইনি। তো 25শে ডিসেম্বর কেক না খেলে কিন্তু মনেই হয় না। তো কেক তো এসে গেছে, দেখো এখন আমি একটু কেক খাবো। তো চলো, আর তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। তো মনে হবে যে হ্যাঁ 25শে ডিসেম্বর। তো তার জন্য সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, তো আমারটা বাকি আছে। তো এটা খাবো, চলো একটু খেয়ে নিই। কেকটা কিন্তু দারুণ। তো চলো, এটা তো আমি খাবোই, নিয়ে নিয়েছি ডাব্বার মধ্যে। আর একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। তো কিন্তু কোথাও যাইনি আসলে ঠান্ডার জন্য, প্রচন্ড ঠান্ডা, কোথাও যেতে ইচ্ছে করছে না। তো তার জন্য ঠান্ডাতে আবার ঠান্ডা খাচ্ছি। খাবো কোল্ড ড্রিঙ্কসটা রাতেই খাওয়া দাওয়ার পর খাবো। তো কিছু খাবার দাবারও এসেছে, তো রাতে আর কোনো রান্না বান্না করতে হবে না। তো এখন কিচেনে আমি কেকটাই খেতে এসেছি। সন্ধ্যেবেলা চাটা তো খাওয়াই হয়ে গেছে। তো চলো, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই কিন্তু শেষ করলাম। আবার কিন্তু পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। চলো, সবাইকে মেরি ক্রিসমাস।